আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকে প্রশ্ন করে, আমি একজনকে অনেক ভালোবাসি, তাকে পেতে চাই। আবার অনেকে বলে আমি তাকে স্বামী হিসাবে পেতে চাই, হালালভাবে। আমি সেই আপুদের উদ্দেশ্যে বলতে চাই, সত্যি যদি তারা হালালভাবে তাদের ভালোবাসাকে পেতে চায়, তাহলে আগে তাদের হারাম ছাড়তে হবে। হারামে ডুবে থেকে হালাল ভালোবাসা পাওয়া অসম্ভব। হারাম কাজ করে কখনো আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। যে রব আপনাকে দিবেন তাকেই যদি আপনি অসন্তুষ্ট করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। আপনি আপনার তকদির বদলাতে পারবেন না। আপনি যতই নামাজ তাহাজ্জুদ পড়েন না কেন, কাজ হবে না। তাই আজকে আমি এমন কিছু কাজের কথা বলবো, যে কাজগুলো যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আপনি আপনার পছন্দের মানুষটাকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। তাই চলুন আমরা জেনে নিই, ভালোবাসার মানুষকে পেতে চাইলে কি কি কাজ করতে হয়। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আপনারা একটু দেখেই চলে যান, তারপরে আমাকে অনেকে অনেক প্রশ্ন করতে থাকেন। আশা করি এই কাজটা করবেন না, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে যাবেন। প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হারাম ভালোবাসাটা ত্যাগ করতে হবে। ভালোবাসা কিন্তু হারাম না। কোনো ছেলেকে তোমার ভালো লাগলে বা ভালোবেসে ফেললে এটাতে কিন্তু তোমার পাপ হবে না, কিন্তু হারাম তো তখনই হবে যখন মোবাইলে কথা বলবে, চ্যাটিং করবে, ছবি দিবে, দেখা করবে। আমি কিন্তু হারাম বলতে এগুলা বুঝাচ্ছি। এছাড়াও কিন্তু সম্পর্কে অনেক হারাম কাজই হয়। না মেহরামদের সাথে কথা বলাও হারাম, এটা কিন্তু ইসলামে নিষেধ আছে, আর এটা তোমাকে বুঝতে হবে। তারপর সেই হারাম থেকে বের হয়ে যেতে হবে। তোমাকে পবিত্র থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে বলতে হবে, জানি এটা করা তোমার জন্য কষ্টের, কিন্তু আল্লাহকে রাজি করতে চাইলে, তাকে পেতে চাইলে তোমার এই কাজটা করতেই হবে। তাকে আল্লাহর জন্য ছেড়ে দাও, তাকে ধৈর্য ধরতে বলো। সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে তোমার জন্য সে অপেক্ষা করবে। তার সাথে কোনো সম্পর্কে জড়িও না, তাকে কিছু বলো না, তার সাথে কথা বলো বন্ধ করে দাও। শুধুমাত্র আল্লাহকে বলো, আল্লাহর সাথে কথা বলো। দেখবে সে যদি তোমার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ সত্যিই তাকে তোমার দরজায় এনে দিবেন, হালাল ভাবে, বিয়ের মাধ্যমে। তাই প্রথমে তোমাকে যেই কোনো ভাবেই এই হারামটা থেকে তাকে বলে বের হয়ে আসতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গান শোনা বন্ধ করতে হবে। গান শোনা আল্লাহকে অসন্তুষ্ট করে। তাকে ছেড়ে দিয়ে হারাম গান, স্যাড সং শোনা বন্ধ করতে হবে। এটা অনেকেই করে, ব্রেকআপের পর বা ভালোবাসার মানুষটা চলে গেলে তারপর তারা দিন রাত স্যাড সং শুনতে থাকে। একদিকে তারা নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চায়, আরেকদিকে তারা স্যাড সং শোনে। আসলে এই গান শোনা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই গান শুনলে কিন্তু তোমার দোয়া কবুল হবে না। এই পাপ কাজটা করলে কিন্তু আল্লাহ তোমার অন্তরকে মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা গান শোনা পছন্দ করেন না, তিনি বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। তোমার যদি খুব বেশি কষ্ট হয়, তাহলে তুমি ইসলামিক নাচ শুনতে পারো, এতে তোমার মন শান্তি পাবে। 3 নাম্বার হচ্ছে, তুমি তোমার চোখকে হেফাজত করো। যেমন আজকাল মানুষ মোবাইল দিয়ে নানান ধরনের হারাম জিনিস দেখে, বিভিন্ন ধরনের ড্রামা দেখে। এর মধ্যে অন্যতম হচ্ছে কোরিয়ান ড্রামা, পাকিস্তানি ড্রামা। এই ধরনের ড্রামা দেখা থেকে বিরত থাকো, কারণ এই ধরনের ড্রামাতে ভালোবাসাটাকে খুব ভালোভাবে দেখিয়েছে, কিন্তু আসলে এটা কিন্তু হারাম। যে ভালোবাসাটা তারা প্রদর্শন করে, যেটাকে তোমরা লাভ স্টোরি বলো, কিউট স্টোরি বলো, সেটা কিন্তু আমাদের ইসলামে একদম হারাম। তাই মোবাইল ফোনে এইসব সুন্দর ছেলে দেখা বা সুন্দর সুন্দর প্রেম কাহিনী দেখা থেকে বিরত থাকো। এটা কিন্তু তোমার এক্সপেকটেশন অনেক হাই করে দেয়, যে তুমি তোমার পছন্দের মানুষটার থেকে এই সব জিনিস আশা করতে থাকবে, যে এই সব জিনিস তুমি এই ড্রামার মধ্যে দেখবে। তো এই সব ড্রামা দেখা থেকে নিজেকে বিরত রাখো। তোমার অন্তরটাকে জিকিরের মধ্যে মশগুল করে দাও। এটা তো কিন্তু তোমার চোখের জিনা হয়, আর এই জেনা কিন্তু অনেক গুনাহের। আল্লাহ জেনা করাকে একদম পছন্দ করেন না। আর তুমি সেই জেনা করার গুনাহ নিয়ে বসে আছো আর আল্লাহর কাছে দোয়া করছো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এটা করো না, এটা করলে তোমার দোয়া কবুল হবে না। মোবাইল দেখো, মোবাইলে কোরআন পড়ো,
তাসবিহ পড়ো, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করো। মোবাইল দিয়েও কিন্তু অনেক হালাল কাজ করা যায়, সে কাজগুলো করো। নিজেকে যতটা সম্ভব পর্দায় রাখার চেষ্টা করো। কোনোভাবেই ছেলেদের সামনে যাবে না, মাথায় ঘোমটা দিয়ে থাকবে, কাউকে চুল বা নিজের শরীরের কোনো সৌন্দর্য দেখাবে না, সাজগোজ করে বাহিরে যাবে না, বোরকা পরে যাবে। কারো সাথে মিষ্টি কথা বলারও প্রয়োজন নেই, মেহরাম ছাড়া। আপনার সবকিছুর উপরেই কিন্তু দোয়া কবুল হওয়া নির্ভর করে। নামাজ ও দোয়ার পাশাপাশি সবার সাথে ভালো আচরণ করা, চোখের ধারা জেনা না করা, মুখের ধারা কাউকে কষ্ট না দেওয়া, গীবত না করা, এইসব হারাম কাজগুলো বাদ দেওয়ার পাশাপাশি তাকে পাওয়ার জন্য যে কাজটা করতে পারো সেটা হচ্ছে দান সদকা করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারো। অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ তো ফিরিয়ে দেন না, 99%ই এই দোয়া কবুল হয়। মনে প্রাণে বিশ্বাস করতে হবে, যদি তার মধ্যে সত্যি কোনো কল্যাণ থাকে আল্লাহ তাকে সত্যিই তোমার কাছে এনে দিবেন। তুমি তাকে পাওয়ার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করো। তুমি সারাদিন নিজেকে জিকিরের মধ্যে মশগুল রাখো। তুমি ইস্তেগফার করতে পারো, সারাদিন দুরূদ পড়তে পারো, গুনে গুনে দুরূদ পড়ো। যদি না গুনতে পারো তাহলে সারাদিন পড়তে থাকো, ইস্তেগফার করো। কম হলেও 1000 বার, কম হলেও 1000 বার দুরূদ পড়তে পারো। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটিও পড়তে পারো বেশি বেশি। ভালোবাসার মানুষটাকে পাওয়া কিন্তু এতটা সহজ নয়। আল্লাহর প্রিয় বান্দা হয়ে তারপর আল্লাহর কাছ থেকে তোমার প্রিয় জিনিসটা চেয়ে নাও। আল্লাহ তোমার নিয়ত দেখছেন। সবকিছু ঠিক থাকলে আপনি মুত্তাকি হয়ে যাবেন। যে কাজের কথা আমি বললাম সেই কাজগুলো যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আপনার আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাবেন। আপনার জন্য আল্লাহ সাহায্য পাঠাবেন, সত্যি স্বপ্ন দেখাবেন, আপনার দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ। আপনাকে আপনার পছন্দের মানুষটাই দেওয়া হবে ইনশাআল্লাহ।